এবারেও যখন আমরা বেড়াতে গেছিলাম তখনও কখনো ভাবিনি যে কিছুদিনের মধ্যেই আমাদের জীবনে এত বড় একটি দুঃসংবাদ আসবে। কোনো রকম ভনিতা না করে প্রথমেই জানাই, এটি ছিল আমাদের দাদুর সাথে শেষবারের মতো বেড়াতে যাওয়া। একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে যে বেড়াতে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তবে এই বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো প্রতিটা খুবই সুন্দর। তাই শেষবারের মতো দাদুর সাথে বেড়াতে যাওয়ার স্মৃতিগুলিকে ক্যামেরাবন্দি করে রাখলাম, যাতে বারবার ফিরে এসে দেখতে পারি। এবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা দুদিনের জন্য চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। সঙ্গে ছিল আমার মা, বাবা, বোন, আমার মাসি, মেসোমশাই, আমার দুই মাস্তুতো বোন আর দাদু, দিদা। প্রথমেই আমরা মাঝপথে একটি ধাবা পেয়েছিলাম, সেটি হলো আজাদ হিন্দ ধাবা। সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম। একটি বেশ বড় এলাকা জুড়ে একটি পেট্রোল পাম্পের পাশেই ছিল এই সুন্দর সুসজ্জিত ধাবাটি। বাইরে বসার সুন্দর সুব্যবস্থা থাকলেও রোদের বেশ তাপ ছিল। ফেব্রুয়ারি মাসের শেষ হলেও গরমটা যেন ছুপ করে নেমে আসছিল। তাই আমরা বাইরে বসার সিদ্ধান্ত পরিত্যাগ করে ভেতরে বসে আমাদের ব্রেকফাস্টটি সেরে ফেললাম। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম মশালা ধোসা, তার সাথে ছিল ব্রেড অমলেট, চা, কফি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেশ কিছু চিপসের প্যাকেট আর বিস্কুটের প্যাকেট। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এবারে আমাদের পক্ষীরাত ছিল একটি বাস। সবাই মিলে বাসে হৈ হৈ করতে করতে আজাদ হিন্দ ধাবাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই মিলে অন্তাক্ষরী খেলতে খেলতে আর গল্প করতে করতে কখন যে শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছে গেছিলাম খেয়ালই করিনি। তার সাথে বাইরের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোরম যে এই জার্নিটাকে আরও সুন্দর করে তোলে। প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। এটি ছিল আমাদের আগামী একদিনের ঠিকানা। আমরা আজকে সকালে এসে পৌঁছেছি এবং পরের দিন দুপুরবেলার পর বেরিয়ে যাব। আর এটি হলো আমাদের রুম। এখানে আমরা টোটাল 4টি ঘর নিয়েছিলাম। এই ঘরটি আমাদের 4 বোনের ছিল। এছাড়াও একটি করে ডাবল বেডরুম নেওয়া হয়েছিল পরিবারের বাকি সদস্যদের জন্য। এখানে একটি বড় ব্যালকনি ছিল, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এরপর আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম রামশ্যামে লাঞ্চটি সেরে ফেলার জন্য। রামশ্যাম শান্তিনিকেতনের অন্যতম একটি বিখ্যাত রেস্তোরাঁ। এখানে রামশ্যামের বেশ কিছু ব্রাঞ্চেস রয়েছে। একটি আমাদের হোটেল রুম থেকে খুব কাছে ছিল, আর একটি ছিল একদম সোনাঝুরির হাটের মধ্যে। সেখানে আমরা আগেও একবার খেয়েছি। রামশ্যাম রেস্টুরেন্টটি এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো আর কাঠের স্ট্রাকচারের ওপর তৈরি যে আমাদের বেশ পছন্দ হয়েছিল। এই যে আমার বোনেরা ওখানে পৌঁছেই পাগল হয়ে গেছিল ঘোরার আনন্দে। আমরা সবাই মিলে একটু এখানকার পার্কটি ঘুরে দেখছিলাম, কারণ আমাদের 15 মিনিট মতো ওয়েট করতে বলা হয়েছিল। তাই এখানে ভেতরে কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো পার্ক আছে, সেই জায়গাটি আমরা ঘুরে ফিরে দেখছিলাম। আর ওই যে দূরে আমার বাবা আর মা দোলনা দুলছে। এখন ঘুরতে গেলে খালি মনে হয় প্রতিটা ঘোড়া তাদের প্রতি ডেডিকেটেড। তারা সারা জীবনের সমস্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে বড় করেছে আর নিজেদের জন্য বাঁচতেই ভুলে গেছে। তাই এখন মনে হয় এই ঘোরাফেরাগুলি সবকিছুই তাদেরকে ডেডিকেট করে করা উচিত। তারা বেশ কিছুক্ষণ এই দোলনায় দোল খাওয়ার পর আমাদেরকেও বলল যে 4 জনে মিলে বসতে। ফলে আমাদেরকেও একটু ছবি তোলার বা ক্যামেরাবন্দি হওয়ার সুযোগ করে দেওয়া হলো। তবে দোলনা চড়ার সময় বেশ ভয় পাচ্ছিলাম যে এই দোলনাটি আমরা 4 জনে বসে ভেঙে না ফেলি। হঠাৎ
এর মাঝেই আমাদের নামে ডাক পড়ায় আমরা বুঝলাম রেস্টুরেন্টের ভেতরে টেবিল ফাঁকা হয়েছে, তাই ছুটে চললাম আমাদের লাঞ্চটি সেরে ফেলার জন্য। কারণ এরপর সারাদিন জুড়ে বেশ কিছু প্ল্যানস ছিল, যেগুলি ওই একটি দিনের মধ্যেই পুরো করতে হবে। সেখানে আমাদের বড়রা সবাই অর্ডার করেছিল মাছের থালি, আর আমরা ছোটরা অর্ডার করেছিলাম প্লেন ভাত আর মাংসের ঝোল। খাবার খুব সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় আমাদের লাঞ্চটি সেদিন খুব ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের এই একদিনের ঠিকানার উদ্দেশ্যে, মানে ওই বাড়িটির উদ্দেশ্যে। কারণ এর পরবর্তী প্ল্যান ছিল খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। সেখানে আরও একটি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল, যেটা আমরা হয়তো আগে থেকেই জানতাম, তবে এত তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। বাড়ি পৌঁছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। এতটাই আমরা তাড়াহুড়ো করেছি যে আমাদের তৈরি হওয়া তখনও কমপ্লিট হয়নি। এর আগে অনেক ভিডিওতে সবাইকে দেখেছি সোনাঝুরির হাটে সুন্দর করে শাড়ি পরে যেতে, যেটা আমার বেশ ইচ্ছা ছিল, তবে এর আগে কখনো সম্ভব হয়নি। এবার আমরা 4 বোনে প্ল্যান করে এই ইচ্ছাটা পূরণ করেছি। সোনাঝুরির হাট চিরকালই আমার এক দুর্বলতার জায়গা। ওখানে গেলেই এত কেনাকাটা করে ফেরি যে কোনো হিসাবই থাকে না। ঢুকতে না ঢুকতেই কত কিছুর উপর যে চোখ পড়ছিল কি বলবো। নানা রকমের জিনিস সেখানে ছিল, আর তার মধ্যেই বলেছিলাম না যে আমাদের এবারে ঘুরতে যাওয়ার একটা সারপ্রাইজ আছে। ওখানে ঘুরতে গিয়ে আমার আরেক মাসুতো বোনের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। যদিও আগে থেকেই জানতাম, তাও দেখা হয়ে বেশ ভালোই লেগেছিল। এরপরে আসি এই বিখ্যাত নাচের কথায়। শান্তিনিকেতনের এই নাচ তো খুবই বিখ্যাত। এনাদের সাথে সাথে আমরাও যোগদান করেছিলাম এই নাচে। বেশ ভালো লাগছিল, সব ভাই বোনেরা মিলে একসঙ্গে খুব আনন্দ করেছিলাম। এরপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসের দাম দরাদরি করতে করতে বেশ কিছু কেনাকাটি আমরা করে ফেলেছিলাম। এখান থেকে একটি নেম প্লেটও আমরা নিয়েছি, এর সাথে নিয়েছিলাম বেশ কিছু কটনের শর্ট কুর্তি। মায়েরা বেশ কিছু শাড়িও কেনাকাটা করেছিল, আর ছিল ডোকরার সেট। ওখানে শর্ট কুর্তিগুলি মোটামুটি 200 থেকে 250 রেঞ্জের মধ্যে পাওয়া যায়। পরে আপনাদের সাথে একটি হলও শেয়ার করে দেব। এবং এই শাড়িগুলি খুবই কম প্রাইসে পাওয়া যায়, কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই। এখানে কটনের যে শাড়িগুলি ওগুলো মোটামুটি 400 থেকে 800 এরকম রেঞ্জের মধ্যে ছিল, এবং বেশ কিছু সিল্কও ছিল। যদিও হয়তো অরিজিনাল সিল্ক নয়, একটু মিক্সড আছে, তবে কোয়ালিটি বেশি ভালো। এখানে যে সবুজ রঙের জামদানির কুর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের এটি বেশ পছন্দ হয়েছিল। এই কুর্তিটি আমরা 2 বোনই ম্যাচিং করে কিনেছিলাম। এরপরেও আরেকটা কালো রঙের দেখাচ্ছিল, সেটিও বেশ সুন্দর ছিল, তবে কালোটার থেকে সবুজটা দেখতে অনেক বেশি সুন্দর। এখানে বেশ সুন্দর সুন্দর কটনের মধ্যে বাটিক প্রিন্ট বা বিভিন্ন রকমের জামদানি প্রিন্টের কুর্তি পাওয়া যাচ্ছিল, আর পাওয়া যাচ্ছিল ধুতি প্যান্ট আর শর্ট কুর্তির সেট। সেখান থেকেও আমি আর বোন একটি করে সেট নিয়েছিলাম। ওই দূরে যে ফতুয়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো মোটামুটি 180 থেকে 250 রেঞ্জের মধ্যে ছিল। বাবা এবং অভিজিতের জন্য আমরা দুটো দুটো করে মোট 4টি নিয়েছিলাম।
এরপর আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের মার্কেট এরিয়াতে। সেখানে বেশ সুন্দর সুন্দর গয়নার, মানে ওই হাতে তৈরি গয়না, ব্যাগ, শোপিস, ওয়ালেট এবং নানা রকমের জামা কাপড়ের সম্ভার সুসজ্জিত ছিল। এবারে শান্তিনিকেতন ট্রিপের একদিনের মধ্যেই আমরা এত কিছু কেনাকাটি করে ফেলেছিলাম যে আলাদা করে মার্কেট থেকে কেনার জন্য আর কিছু বাকি ছিল না। সত্যি বলতে শান্তিনিকেতনের এই হাটের জামা কাপড়গুলি বেশ আরামদায়ক, কমফোর্টেবল এবং একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এবং ডেইলি ইউজের ক্ষেত্রে আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হয় না। তাই এইবার বেশ কিছু সাধারণ জামা কাপড় আমরা শান্তিনিকেতনের এই হাট থেকে কিনেছিলাম, যেগুলি পরবর্তীকালে ডেইলি ইউজ বা অফিস ওয়্যারের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। মার্কেটটি শুধু ঘুরে দেখেই চলে আসলাম। এবার যতবার শান্তিনিকেতনে যাই ততবার পশ্চিমবঙ্গের এই শিল্পকলা আমার দৃষ্টি আকর্ষণ করে। এত সুন্দর সুন্দর কটনের ওপর বা হ্যান্ডওয়ার্কের ওপর কুর্তি, শাড়ি, জামা কাপড়, ব্যাগ পাওয়া যায় যে মনে হয় প্রায় সব কিনে নিয়ে ফিরে আসি। কিন্তু সব কেনা তো আর সম্ভব না, তাই এবারের মতো বেশ কিছু কেনাকাটা হাট থেকে সেরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। বাড়ি যাওয়ার সময় আমরা রামশ্যাম থেকে একটু চাইনিজ খাবার দাবার, মানে ওই চাউমিন আর চিলি চিকেন আমরা নিয়ে বাড়ি ফিরেছিলাম। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।